কি করবেন? নামাজ পড়তে যাবে এবং নামাজ পড়ার পরে পরে তোমরা জমিনে ফেলে যাবে। তোমাদের যেটা রুজি রয়েছে, যেটা তোমাদের হালাল রিজিক রয়েছে, যেটা তোমাদের কাম রয়েছে, তোমাদের যেটা কাম করতে হবে, যে এই কামটা করতে গেলে আমার রিজিক হবে, আমার টাকা পয়সা হবে, আমার বাড়িতে ধন সম্পদ হবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা কি করো? নামাজ পড়ার পরে পরে, আল্লাহর জিকির করার পরে পরে সুন্দরভাবে তুমি জমিনে ফেলে যাও, জমিনের মধ্যে চলে যাও। তোমার যেটা হালাল রিজিক রয়েছে, সে হালাল রিজিকটা তুমি তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই যে জিকির এমন একটা জিকির, এই জিকিরটা করলে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ আমল হচ্ছে এই আমলটি আপনি যদি করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কে বলছেন, তুমি শুনে নাও, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস আদি দিয়েছেন। তোমার কমেরাকে তুমি শুনিয়ে দাও, তোমার কমেরাকে বলে দাও তাদেরকে সুন্দরভাবে 5টি জিনিস তাদেরকে আদেশ দিয়ে দাও, তারা যেন এই 5টি জিকির করে, তারা এই কোরআন হাদিসের কথাগুলি যেন মানে। এবার যখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে এবার গ্রামে এলান করে দেওয়া হলো, যেমন কি যে কি ধরলেন কি যে এই ছোট মোটো একটি প্রোগ্রাম হয় না, আমাদের তাবলীগী প্রোগ্রাম হয়, তো আমরা এলান করে দিই কি যে আজকে এই সময়তে, কালকে এই সময়তে একটি প্রোগ্রাম হবে, দূর থেকে একটি আলিম আসবে, আপনাদেরকে কোরআন হাদিস শোনাবে, আপনারা এই সময়তে পৌঁছে যাবেন। বাচ্চান আমার ভাইরা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এলান করে দিল, ওই বাড়ির মানুষেরা তোমরা শুনে নাও, এই মিন্না ঘরের মানুষেরা তোমরা শুনে নাও, এই কারনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। এরকম ভাবে এলান করে দিল। এইরকম করে বাইতুল মাকদিসে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন কি যে শুনো, তোমরা এই সময়তে বাইতুল মাকদিসে তোমরা হাজির হয়ে যাবে, এই সময়তে তোমরা চলে আসবে। এইরকম করা হলো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তারপরে দিন এইরকম ভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বসে আছেন। এবার বসে থাকতে এবার মানুষ জমা হতে চালু হয়ে গিয়েছেন। জমা হতে অনেক লোক হয়ে গেল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন যে আমি দেখতে পেলাম বাইতুল মাকদিসের যতগুলি জায়গা ছিল সমস্ত জায়গাগুলি ভর্তি হয়ে গেল, যতগুলি জায়গা ছিল সমস্ত জায়গাগুলি ভর্তি হয়ে গেল, মানুষ আর আসে না। মসজিদের বাইরে একটি টিলা বলে একটি জায়গা রয়েছে, ওই টিলা জায়গাতে একটি জায়গা, বড় একটি জায়গা রয়েছে, ওই জায়গাতে এবার একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ কেউ তো কার নাই গো, এ দুনিয়ার মানুষ কেউ তো কার নাই। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কার দুঃখ আবার কার অভিনয়, একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ কেউ তো কার নাই গো, এ দুনিয়ার মানুষ কেউ তো কার নাই।
শ্রদ্ধেয় সম্মানীয় আজকে জুম্মাতে বসে থাকা ইসলাম পিপাসক, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান ঘোষণা, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বসেরা উত্তম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আজকে জুমা বলে এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়া তৌফিক ইনায়েত করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা ছোট্ট করে একটি বাক্য বলি, যেন আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রশংসা করা হয়ে যায়। তাই আমরা সবাই অন্তর থেকে, দিল থেকে মুক্তি মেরে সবাই আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী নবী আহমদ নবী মুহাম্মদ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।